কি বন্ধুরা, টেনশন হচ্ছে? হ্যাঁ, সত্যিই টেনশন হচ্ছে। তার কারণ এশিয়ার একমাত্র দল হিসাবে টিম টিম করে টিকে আছে ভারত। তাছাড়া সব দেশের বিদায়, বাংলাদেশ তো নেই এই ওয়ার্ল্ড কাপে। এছাড়া গতকাল পাকিস্তানও বিদায় নিয়েছে, সেমিফাইনালে যাওয়ার তাদের টিকিটের বা ছাড়পত্র তারা পায়নি। এবং শ্রীলঙ্কাও আগেই বিদায় নিয়েছে, যদিও কালকে নিয়ম রক্ষার ম্যাচ ছিল। আর যেগুলো অ্যাসোসিয়েট দল ছিল, ওমান, ইউএই, এরা তো আগেই বিদায় নিয়েছিল। একমাত্র ভারত কি যেতে পারবে? সেমিফাইনালের টিকিট পাবে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে? এটাই সব থেকে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর আমরা পাবো আজকে রাতেই। সন্ধ্যে 7টা থেকে ইডেনে কিন্তু শুরু হতে চলেছে সেই মহাযুদ্ধ। বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্লিজ, হাত জোর করে অনুরোধ করব, কারণ এই চ্যানেল প্রোভাইড করে সঠিক তথ্য খেলা সংক্রান্ত। তো আমরা আমাদের প্লেইং 11 কীরকম হচ্ছে লাস্ট যা খবর পেয়েছি, তার আগে ওয়েস্ট ইন্ডিজের প্লেইং 11-এ একবার চোখ রাখবো। আপনাদের দেখাই ওয়েস্ট ইন্ডিজের যে প্লেইং 11, তাতে ব্র্যান্ডন কিং এবং শাই হোপ হচ্ছে অধিনায়ক ওদের। সিমরান হেটমায়ার, একে মারাত্মকভাবে কিন্তু ভয়, কারণ এ যদি একবার হাত খুলে মারা শুরু করে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে বস। এই সিমরান হেটমায়ারকে খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে। শুধু এ একা নয়, তারপরে তো রস্টন চেজ রয়েছে, আরও একজন যাকে তাড়াতাড়ি তুলতে হবে, সে হচ্ছে রবমান পাওয়েল, এও ভয়ঙ্কর হার্ড হিটার। এছাড়া রাদারফোর্ড তারপরেই যে রয়েছে, এবং রোমারিও শেপার্ড। এই কজনকে যদি তাড়াতাড়ি তুলে নেওয়া যায় তাহলে কিন্তু জিত নিশ্চিত হবে, এটা আশা করছি। তবে জেসন হোল্ডার পর্যন্ত এদের পারফেক্ট ব্যাটার রয়েছে, অলরাউন্ডার রয়েছে। আবার বোলিংয়ে যেই তিনজনকে বা দুজনকে সব থেকে বেশি একটু সমীহ করে চলতে হবে, এক হচ্ছে গুডাকেশ মোটি এবং আকিল হোসেন আগের দিনে খেলেনি সাউথ আফ্রিকার সঙ্গে, আজ কিন্তু খেলছে। এই হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্লেইং 11। এবার আসি আমাদের প্লেইং 11 কীরকম হতে চলেছে। দেখুন, আমাদের প্লেইং 11-এ কোনো রকম কোনো পরিবর্তন আসেনি। সঞ্জু স্যামসন আজকে সে ওপেন যেরকম করবে, তার সাথে উইকেট কিপিংও করবে। তার সাথে অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী। এই হচ্ছে আমাদের প্লেইং 11। এই যে দুটো ইনফরমেশন, দুটো কার্ড দেখালাম, এটা কিন্তু স্পোর্টস ক্রীড়া সাইট থেকে আপলোড করা হয়েছে। এবং আমাদের যে প্লেইং 11 তার সঙ্গে প্লেইং 11 একদম মিলছে, ওই কারণে তাদেরটা দেখালাম। আমাদেরটা নিয়ে ডিটেলে আলোচনায় আসবো। তার আগে আপনাদের জানাই, গতকাল কিন্তু ছিল টিমের প্র্যাকটিস ইডেনে। সেখান থেকে কিছু ডিএসএলআরের অসাধারণ চিত্র আমাদের সামনে এসছে। সেখানে অভিষেক শর্মাকে যেরকম আমরা হার্ড হিট করতে দেখেছি, সেরকম সূর্যকুমার যাদব স্ট্যান্ডে বল ফেলছিল, এবং জসপ্রীত বুমরা একেবারে ফুল ফোর্সে বল করেছে। তিলক বর্মাও কিন্তু হার্ড হিটিং প্র্যাকটিস করেছে। সিরাজকে বল করতে দেখা গেছে, কিন্তু সিরাজ থাকছে না প্রথম 11-য়। শিবম দুবের থাকার সম্ভাবনা তো রয়েইছে, অর্শদীপ থাকছে এই মাঠে। তবে কুলদীপ যাদবকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, জানেন। কুলদীপ যাদব কালকেও বল করেছে এবং কুলদীপ যাদব ইডেনে আগে ভালো পারফর্ম করেছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরকে কিন্তু একটু সমস্যায় ফেলবে, তাই কুলদীপ যাদবকে খেলানোর ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, কিন্তু জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না বা জায়গা পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট, যে কাকে খেলাবে, কাকে বসিয়ে কার জায়গায় আনা যাবে। এটাই কিন্তু চিন্তার ভাঁজ ফেলেছে। শিবম দুবেকে যদি বসিয়ে সেই জায়গায় নিয়ে আসে তাহলেও কিন্তু ব্যাটিং অর্ডারে আমাদের পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের 7 অবধি ব্যাটার থাকবে, 8 অবধি আমাদের ব্যাটিং অর্ডারে থাকবে না। প্রশ্ন এখানে। এছাড়া লাস্ট দুটো ম্যাচে, মানে গত ম্যাচটা বাদ দিলে, জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচটা বাদ দিলে, যেটা সাউথ আফ্রিকার সঙ্গে হেরেওছে ইন্ডিয়া, সেই ম্যাচেও কিন্তু শিবম দুবেই একমাত্র ভালো ব্যাট করেছিল। আর তার আগের ম্যাচেও একটা অসাধারণ হাফ সেঞ্চুরি করেছিল। এখনও পর্যন্ত শিবম দুবে 6 মারার দিক থেকে এই ওয়ার্ল্ড কাপে ভারতের 1 নম্বরে রয়েছে। এই ধরনের একটা ব্যাটারকে বা অলরাউন্ডারকে সরিয়ে দেওয়াটা কতটা ঠিক কাজ হবে, আবার কুলদীপ যাদবকে না রাখা, এই নিয়ে দোলা চলে। তো একমাত্র একটাই পরিবর্তন যেটা কুলদীপ যাদবকে নিয়ে দেখা যাচ্ছে, সেটা ছাড়া আর কোনো পরিবর্তন নেই। আমাদের তো প্লেইং 11 নিয়ে প্রথমে আলোচনা করলাম। দেখুন, সঞ্জু স্যামসন আজকে যদি
আজকে টস জিতলে ইন্ডিয়া সম্ভবত ব্যাটিং নেবে, আজকে ব্যাটিং নেবে এবং চেষ্টা করবে এমন একটা রান তুলে দেওয়ার যাতে বোলারদের হাতে আর অতটা কিছু না থাকে, মার খেলেও যেন মোটামুটি ডিফেন্ড হয়ে যায় সেই রানটা। যদিও অনেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেই রাতের কথা বলবে, সেমিফাইনালে যেখানে আমরা হেরেছিলাম 2016-তে এই ওয়েস্ট ইন্ডিজের কাছে, সেখানে 190-এর উপরে রান তুলেছিল ইন্ডিয়া, কিন্তু সেই রানও ডিফেন্ড করতে পারেনি। তখন মহেন্দ্র সিং ধোনি ছিল গিয়ে অধিনায়ক। সেইখানে হারের পর এই ইডেনে এসেই কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এই ইডেনের মাঠে ওয়েস্ট ইন্ডিজ। তাই এটা ওয়েস্ট ইন্ডিজের কাছেও একটা পয়া মাঠ। তবুও ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ ভারত এখনও পর্যন্ত না খেললেও ওয়ার্ল্ড কাপের ছাড়া টি-20-র যা হিস্ট্রি, তাতে 4বার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে ভারত আর ওয়েস্ট ইন্ডিজ, তাতে কিন্তু 4বারই ভারত জিতেছে। আর টি-20-র রেকর্ড, নট ওয়ার্ল্ড কাপ, টি-20-র রেকর্ড অনুযায়ী এই ইডেনে ভারত কিন্তু 8খানা ম্যাচ খেলেছে, যার মধ্যে 7খানাই জয় পেয়েছে। অতএব স্ট্যাটস ভারতের পক্ষে, আবার কপাল কতটা সাথ দেয় ওয়েস্ট ইন্ডিজের, তার জন্যই কিন্তু টেনশন এবং ভয়টা রয়েছে। আর যেখানে এটা কোয়ার্টার ফাইনাল, যদিও অফিসিয়ালি গ্রুপ লিগের ম্যাচ, গ্রুপ লিগের শেষ ম্যাচ, কিন্তু আনঅফিসিয়ালি এটা যে কোয়ার্টার ফাইনাল সেটা তো আপনিও জানেন, আমিও জানি। সঞ্জু স্যামসং, তাকে কিন্তু আজকে আরও ধরতে হবে। প্রথম দিকে সিমরান হেটমায়ারের থেকে উপরে গিয়ে দেখাতে হবে যে আমার নাম সঞ্জু স্যামসন, এতদিন আমাকে অ্যাভয়েড করেছো। অ্যাভয়েড করার কারণও ছিল, সেইভাবে ফর্ম পাচ্ছিল না। 2টো ম্যাচে যে চান্স পেয়েছে, একটায় 8 বলে 22, 3টে 6 একটা 4, আর লাস্ট ম্যাচে 14 বলে। তো আছে, খেলার ক্ষমতা রয়েছে, কিন্তু কন্টিনিউটিটা বজায় রাখতে পারছে না। একটা জায়গায় গিয়ে 22-24-এ গিয়ে কোথায় যেন একটা ক্যাচ দিয়ে আউট হয়ে যাচ্ছে, যেটা আর একটু বড় করলে আমাদের রানটাও আর একটু বড় হবে পাওয়ার প্লের মধ্যে। আজকে যদি ব্যাটিং করে প্রথমে 250 রানের উপরে বা কাছাকাছি 240, 235 থেকে 250 যদি তুলে দেয়, তাহলে কিন্তু নিশ্চিন্ত। তবে প্রথম ব্যাট করা না করাটা তো আমাদের হাতে নেই। আর যেখানে সূর্যকুমার যাদব সহ আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেনদের কপালেই আছে টস হারো, তারপরে বিপক্ষর মুখের দিকে তাকিয়ে থাকো, তারা কি চায়। তারা ব্যাট করতে পাঠালে ব্যাটে যাব, বল করতে পাঠালে বোলিং করতে যাব। তো সেক্ষেত্রে পুরোটাই নির্ভর করবে ওই টসের উপরে। আর টস হারলে এখন ওয়েস্ট ইন্ডিজ কী নেবে তাদের ব্যাপার। তবে মনে হয় টস হারলেও, ভারত যদি হারে, ওয়েস্ট ইন্ডিজ যদি জেতে, তাহলে ওরাও প্রথমে ব্যাট করতে চাইবে আর বড় একটা রানের টার্গেট দিতে চাইবে, এটাই মনে হচ্ছে। এবং সেক্ষেত্রে ওরা যদি আগে ব্যাট করে, তাহলেও আমাদের বোলারদের দায়িত্ব নিয়ে অন্তত 160-এর মধ্যে ওদেরকে আটকে রাখতে হবে। তার বেশি হয়ে গেলে কিন্তু চাপ আছে। তবে আমরা যদি আগে ব্যাট করি, তাহলে বললাম তো মোটামুটি 230-35-এর উপরে রান দিতে পারলে আশা করি সেটা অনেক সেফ জোন হয়ে যাবে। সঞ্জু স্যামসং শুধু নয়, আজকে অভিষেক শর্মাকেও কিন্তু আরও বড় দায়িত্ব পালন করতে হবে। আগের দিনে একটা 50 করেছিল বটে জিম্বাবুয়ের সঙ্গে, সেটাই তার ওয়ার্ল্ড কাপ কেরিয়ারের প্রথম 50, এবং এর আগে ওই 15 ছাড়া বাকি সবই ছিল 0। 15 পেরিয়ে একটা 50, কিন্তু 50টা নিখুঁত ছিল না। 2টো ইনসাইড এজ ছিল, যেটা উইকেটের পাশ থেকে কান ঘেঁষে বেরিয়ে গেছে। নিখুঁত না থাকলেও রান পেয়েছে, এটা আনন্দের। আজকে তাকে সেই সমস্ত খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে। ঈশান কিষানকেও। ঈশান যে ইন্টেন্ট নিয়ে এই বিশ্বকাপ শুরু করেছিল, সেই ইন্টেন্ট থেকে একটু যেন সরে গেছে। পাকিস্তান অবধি তাকে যেরকম একটা চণ্ডাল মূর্তিতে পেয়েছিলাম, সেই মূর্তিটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। নিশ্চয়ই ফিরবে, আর আজই ফিরুক সেটা আশা করব। সূর্যকুমার যাদব মোটামুটি ব্যালেন্স করে পারফর্ম করছে, ও একটা অ্যাঙ্কারিংয়ের কাজ করছে, সেখানে ওর মতো করে আমার মনে হয় ঠিকঠাকই আছে। আর একটু বেটার আশা করব, কারণ বেশ কিছু ওর নিজস্ব শট ও কিন্তু খেলতে পারছে না। যদিও আগের দিন এসে একটা সুইপ শটে 4 মারলো, কিন্তু ওর যে 360 ডিগ্রি যে শটগুলো, সেই শটগুলো ও পাচ্ছে না, মানে ও 100% ফর্মে নেই। এছাড়া হার্দিক পান্ডিয়া তো অনবদ্য খেলেছে আগের দিন, বল হাতেও ভালো, আর ব্যাট হাতে তো একদম অসাধারণ একটি 50। আর 50 কে করবে তাই নিয়ে
তিলক বর্মাও 44-এ দাঁড়িয়েছিল, হার্দিক পান্ডিয়াও 44-এ দাঁড়িয়েছিল, শেষ বলে 6 মেরে হার্দিক পান্ডিয়া 50 করে বেরিয়ে গেছে। কিন্তু তিলক বর্মাকে ভুললে চলবে না, তিলক বর্মা ওই জায়গাতেই খেলবে আজকে 5 বা 6, এবং ওইখানে খেলতে এসে তিলক বর্মা আগের দিন খুব ভালো খেলেছে, আশা করি আজকেও ভালো খেলবে এবং ওই কনফিডেন্সটা ফিরে পেয়েছে। যে 6গুলো মেরেছে তিলক বর্মা আগের দিন, তাতে কিন্তু একেবারে পরিপূর্ণ মনে হয়েছে যে তিলক বর্মা আগের সেই জায়গাতে ফেরত এসছে। বোলারদের নিয়ে বলার ওই একই জায়গা, রিঙ্কু সিংয়ের জায়গাতে এখানে আমি শিবম দুবেকে রেখেছি সাথে, কিন্তু এই মাঠে কুলদীপ যাদবকে নিয়ে আলোচনা হওয়া উচিত এবং হচ্ছেও। সেটা 7টার সময় ক্লিয়ার, 6:30টার সময় ক্লিয়ার হবে যখন টিম লিস্ট জমা পড়বে, টস হবে। তার আগে পর্যন্ত এখনও যা খবর আছে টিম ম্যানেজমেন্ট বা ভিতর থেকে যা যা আমরা খবর পেয়েছি, তাতে গত দিনের বা জিম্বাবুয়ের সঙ্গে যে টিমটি আমাদের খেলেছে তাতে আপাতত কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আলোচনা অনেকে নিয়ে হবে, কিন্তু সম্ভাবনা নেই। তবে রিঙ্কু সিংকে আমরা মাঠে হয়তো ফিল্ডার হিসেবে দেখতে পারবো। এদিকে অক্ষর প্যাটেল তো থাকছেই, বাপু ছিল না গুজরাট ম্যাচে এবং সেখানে আমরা একটা বড়সড় ধাক্কা খেয়েছি, বাপুকে রাখা উচিত ছিল। এবং অর্শদীপ সিং থাকছে, অর্শদীপ সিং আগের দিন খুব ভালো বল করেছে। অর্শদীপ ছাড়াও জসপ্রীত বুমরা তো থাকছেই, যদিও জসপ্রীত বুমরা আগের দিন খুব একটা ভালো বল করেনি, প্রচুর মার খেয়েছে। এবং বরুণ চক্রবর্তীও কিন্তু পরপর 2টো ম্যাচে ফেলিওর, যদিও একটা করে উইকেট পেয়েছে বটে, কিন্তু সেটা কি বরুণ চক্রবর্তীর কাছ থেকে আশা করা যায় যে 4 ওভারে 40-এর উপরে রান খাচ্ছে, 10-এর উপরে গড়? এটা বরুণ চক্রবর্তী এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর বোলার টি-20 র্যাঙ্কিং অনুযায়ী, তা সেই সম্মানটা তো সে রাখবে। আমাদের যারা মাঠের বাইরে থাকছে তাদের নিয়ে যদি একবার দেখি, রিঙ্কু সিং আজকে খেলার সম্ভাবনা নেই এবং রিঙ্কু সিংকে ওই যে বললাম আমরা মাঠে দেখব বটে ফিল্ডার হিসাবে। কুলদীপ যাদব মনে হয় জায়গা হচ্ছে না যতই আলোচনা হোক, এবং এই মাঠে কুলদীপ যাদবকে খেলালে স্যাক্রিফাইস করতে হবে একটা ব্যাটারকে, আর সেটা যদি শিবম দুবে হয়, জানি না পরিস্থিতি খারাপ দিকে গেলে শিবম দুবে যেই রানটা গড়ে দিতে পারবে সেটা তো কুলদীপের থেকে সম্ভাবনা নেই। এবং ওয়াসি আর মোহাম্মদ সিরাজ এই দুজনকেও আমরা আজকে দলে দেখছি না। তো বন্ধুরা, আর কিছুক্ষণ বা এই ভিডিওটা হয়তো যখন দেখছেন তার খানিকক্ষণের মধ্যেই হয়তো আমরা ঢুকে পড়ব ইডেনে এবং শুরু হয়ে যাবে আজকে সেই মহারণ। এছাড়া আরও একটি ম্যাচ তো চলছেই, যেই ম্যাচটি সাউথ আফ্রিকা বনাম জিম্বাবুয়ের, সেই ম্যাচটির দিকে নজর হয়তো থাকবে, কিন্তু খুব একটা ইন্টারেস্ট থাকবে না। কেন? তার কারণ ওই ম্যাচটার কোনো ভ্যালু নেই এই মুহূর্তে। যদি জেতেও, মানে সাউথ আফ্রিকা জিতে সেই 6 পয়েন্ট পাবে, জিম্বাবুয়ে জিতলেও কিছু করার নেই, ফলে সেই ম্যাচের ভ্যালু নেই। ওই জন্য ম্যাচটা হয়তো দেখব রাতে, একেবারে সর্বশেষ আপডেটে একটা জুড়ে দেবো ইনফরমেশান। তো এই ছিল আলোচনা, আশা করি ইনফরমেশান কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চ্যানেলটি কিন্তু নতুন, স্পোর্টস বাংলা, আমাদের ট্রাভেল শুটার স্পোর্টস চ্যানেলটি আজ থেকে বন্ধ হয়ে গেছে, সম্পূর্ণই বন্ধ, ক্লোজ, এবং সেখানে খুঁজেও পাওয়া যাবে না চ্যানেলটি সম্পর্কে আর কোনো আলোচনা করে লাভ নেই। আপনারা সবাই এখানেই এখন থেকে জয়েন করে থাকুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা।